ঘন্টা হয়ে গেছে এখনো প্রেম সে কেএফসি হাই হ্যালো छोड़ो রাধে রাধে বলো প্রেম সে বলো রাধে রাধে। চলে এসছি আবার সকালবেলার ব্লগ নিয়ে, প্রত্যেকদিন ডেলি ব্লগ দেওয়া হচ্ছে। তো সব কিছু হয়ে গেছে, আজকে পুজো অর্চন সব হয়ে গেছে, এখন চা খাওয়া হয়ে গেছে। তো চলো দেখে নিই কি সিঙ্গার হয়েছে। দেখো এটা হচ্ছে আমার প্রতিবেশী, ফিচকুড়ি উড়ে এলো। আমাদের মাসিমণি, ইনিও গোপাল সেবা করেন পরোক্ষভাবে। প্রত্যেক দিন আমার এক ঝুড়ি করে সবজি কেটে দেয়। মুখটা তো দেখা যাচ্ছে না, এখন মুখ দেখাবেন না, ঠিক আছে চলো। আজকে হচ্ছে শনিবার, তাই জন্য গোপালের সিঙ্গার হচ্ছে ব্লু। আজকে হচ্ছে ব্লু বা ব্ল্যাক পরাতে হবে, তো ব্ল্যাক তো আমরা পরাই না, ব্লুই পরাই। কি সুন্দর মিষ্টি লাগছে দেখতে। যেখানে প্রকৃতির যেখানে যা সুন্দর সব কিছুর মধ্যে ভগবান আছেন। ভগবান তাই বলেছেন গীতাতে, যেখানে যা কিছু সুন্দর সব আমাকে দেখবে। তাই জন্য তোমরা যদি সচিন তেন্ডুলকরের ব্যাটেও দেখবে, ভগবানকেই দেখতে পাবে। প্রত্যেকটা জিনিসের মধ্যে ভগবানকে দেখার চেষ্টা করবে, একটা আলাদাই অনুভূতি হয়। প্রেম সে বলো রাধে রাধে, জয় নন্দলাল কি জয়। দেখো গাছে ফুল হয়েছে, সেই ফুল এত সুন্দর লাগে। গাছের ফুল যদি ভগবানকে দেওয়া যায়, আহা। আর বেল ফুলের গন্ধ তো পুরো একদম সুন্দর ছড়িয়ে থাকে। ছাদে দু একটা গাছ আমাদের আছে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। আগে যখন রান্না করতাম তখন আমি কবিতা বলতাম, আবৃত্তি আসতে একটার পর একটা আবৃত্তি করতাম। করতে আসে না, করতে গেলে ভগবানের নাম আসে, ভগবানের নাম মানে ভগবানের ভজন। ভালো ভগবানের রান্না করতে, ভগবানের ভজন হচ্ছে বেস্ট। যেমন যেমন মানুষ অভ্যাস করে, আমাদের ভগবান হচ্ছে সব খায়, উচ্ছে সেদ্ধ থেকে শুরু করে পেঁপে সেদ্ধ, পটলের ঝোল, পটলের চচ্চড়ি সব খায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা, হরে কৃষ্ণ 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 হরে হরে। যখন ভগবানকে ভোগ দেওয়া হয় তখন সেটা হয় হচ্ছে প্রসাদ। আর এই প্রসাদ যখন ভক্ত পায় তখন সেটা কি হয়? মহাপ্রসাদ। জগন্নাথের প্রসাদকে তাই জন্যই মহাপ্রসাদ বলা হয়। প্রেম সে বলো রাধে রাধে। এই যে আমাদের স্নেহা বুড়ি আসে হচ্ছে 12টার সময় জল দিতে, বুঝলে তো? 12টা একটু আগে আর কি, সূর্য প্রণাম করতে। আমাদের একটা এখন প্ল্যান প্রোগ্রাম চলছে, তোমরা দেখতে থাকো। সেই প্ল্যানে যদি সাকসেস হয় তাহলে তোমরা সেই ভিডিও ওটাই আসবে, তাহলে দেখতে থাকো। কেএফসি বলেছে কি আমার জাঙ্ক ফুড বান, তখন খাবো। ও ডাক্তার চশমাটা আই মানে চশমা কি চশমাটা আই ফ্রি? চশমাটা আই ফ্রি মানে বুঝলাম না। মানে 1 সেকেন্ডের জন্য খুলে রাখতে পারি আমি চশমাটা। 1 সেকেন্ডের জন্য? তাহলে আর কি লাভ? 1 সেকেন্ড কতক্ষণে হয়? আরে 1 মিনিট। প্রোগ্রাম সব লেগে গেছে, তাহলে দেখা হচ্ছে আবার কখন? বিকেল বেলা। আমার রুমা বাসনগুলো কি পরিষ্কার ঝকঝকে করে মেজে দিয়েছে, চকচক করছে। এত বাসন মাজে রুমা রোজ। এই দেখো গোপালের জন্য ছোট্ট ফ্যান কেনা হয়েছে। গোপালকে এইভাবেই ভালোবাসতে হবে, ছোট ছোট ভালোবাসাগুলো দেখাতে হবে। আর এটা লেগেছে হচ্ছে বৈকালিক, ডাবের জল আর ডাবের শ্বাস। প্রেম সে বলো রাধে রাধে। এটা বাদ দিতে হবে, কি অবস্থা? হ্যাঁ রাধে রাধে। এখন আমরা চলে এসেছি হচ্ছে বিকেল বেলা। বিকেলে কি কি হয়ে গেছে
গোটাই সব করে ফেলেছে, সন্ধ্যা আরতি ভোগ দেওয়া সব হয়ে গেছে। এখন আমাদের কি টাইম? কথা বলতে এনার বড্ড কষ্ট। উনি হচ্ছে ক্যামেরার পেছনে কথা বলে, সামনে একদম বলে না, পিছনে কিন্তু প্রচুর কথা বলে, আপনারা দেখবেন। তাহলে চলো এখন মন্দিরে যাই। দেরি হয়ে গেছে অলরেডি, কারণ আমরা সবসময় লেটে থাকি, বাড়িতে অনেক সেবা টেবা থাকে, সেগুলো করে যায়, লেটে থাকে। তাহলে এখন লেটস গো মন্দিরে। প্রেম সে বলো রাধে রাধে। প্রার্থনা হলো, দর্শন হলো, রাধা মাধব ভক্ত থেকে দর্শন হলো। তাহলে এখন মোটামুটি সময় আমাদের তো সময় অনেক, দরজা বন্ধ হয়ে যাচ্ছে, বিশ্রাম নেওয়ার সময় হয়ে গেছে রাধা মাধবে। তাহলে যাই রাধা মাধব যাই। মাঝে মাঝে মন্দির দর্শন করতে আসা উচিত, প্রত্যেকের আসা উচিত, প্রত্যেকের একটু সময় বার করে, সবের থেকে একটুখানি সময় বার করে মন্দিরে আসা। মন্দিরে একটা আলাদা কি বলি ভাইব, একটা আলাদা ঊর্জা কাজ করে, যেটা কিনা আমাদের ঘরে যতই আমরা পুজো করি হয় না, কারণ এখানে অনেক ভক্তের সমাগম হয় না, তার জন্য একটা আলাদা ঊর্জা কাজ করে। মন্দিরে আসো, প্রেম সে বলো রাধে রাধে। রাধা মাধব মন্দির থেকে বেরিয়েই দাদা আমাদের নিয়ে গেলেন গোয়ালা বাগানে, একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে গিয়ে দেখলাম দুর্দান্ত সুন্দর একটা মন্দির, আর তেমনি বিগ্রহ আর কি সুসজ্জিত, খুব সুন্দর করে সিঙ্গার হয়েছে। আমার তো গিয়েই মনটা ভালো হয়ে গেল। আর ওখানে হচ্ছে কীর্তন অষ্টম প্রহরের, তাই জন্য প্রচুর নাচ গান এইসব হলো, একদম দিনটা পুরো পাল্টে গেল। ভক্ত সঙ্গে একেবারে দুম করে নাচলাম। চলো দেখি। গেলাম মন্দির দর্শনে হলো, শোনা হলো, কালকে গুরু পূর্ণিমা, তাই জন্য সব শোনাও হলো। হওয়ার পরে চলে গেলাম ভগবানের ডাক এসেছিল, ভগবানের উৎসবে, ভগবান ওখানে কীর্তন হচ্ছে, সোজা চলে গেলাম ওখানে। কথাই ছিল না যাওয়ার, কিন্তু গিয়ে প্রচুর নৃত্য হলো, ভালো আনন্দ হলো, তারপরে চলে এলাম। তাহলে ব্লগটা এখানে শেষ হচ্ছে আজকের মতন। প্রেম সে বলো রাধে রাধে। দেখা হচ্ছে কালকে সকালে, ঠিক আছে? রাধে রাধে।